একটি ছোট মেয়ে নিজের চোখের সামনে দেখেছিল তার বাবাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সে জানত না এটাই শেষ দেখা। এটা কোনো সিনেমা না, এটা আর্জেন্টিনার বাস্তব ঘটনা। ১৯৭৭ সাল। ভেরোনিকা কাস্তেলি তখন শিশু। তার মা ৬ মাসের গর্ভবতী। পরদিন স্কুলে যাওয়ার কথা ছিল ছুটি আনতে, কিন্তু সেই দিন আর আসেনি। রাতে দরজায় কড়া নাড়ে সশস্ত্র বাহিনী। ভেরোনিকার সামনে তার বাবা হাত তুলে আত্মসমর্পণ করেন। তাতেও রক্ষা হয়নি। মারতে মারতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, তার মাকেও। তাদের নিয়ে যাওয়া হয় একটি গোপন আটক কেন্দ্রে, নাম এল ভেসুবিও, যেখান থেকে ১৫০০-এরও বেশি মানুষ আর ফেরেনি। কারাগারে ভেরোনিকার মাকে জোর করে সন্তান জন্ম দিতে বাধ্য করা হয়, একটি মেয়ে শিশু। তারপর মা বাবা দুজনকেই সরিয়ে ফেলা হয়। নবজাতক শিশুটিকে অন্য এক পরিবারে দিয়ে দেওয়া হয় নকল পরিচয়ে, কারণ স্বৈরশাসন শুধু মানুষ না, তাদের ইতিহাসও মুছে ফেলতে চেয়েছিল। ৩১ বছর পর ভেরোনিকা খুঁজে পায় তার সেই বোনকে। তারপর আজও সে ফিরে আসে এল ভেসুবিওর ধ্বংসস্তূপে, হাতে চাবি নিয়ে, সেই সব জায়গায় যেখানে মানুষকে মুছে ফেলা হতো। আর্জেন্টিনায় প্রায় ৩০,০০০ মানুষ গুম হয়েছিল। অনেক পরিবার আজও খুঁজছে তাদের স্বজনদের। এই গল্প আর্জেন্টিনার, কিন্তু প্রশ্নটা রয়ে যায়, বাংলাদেশেও কি নেই এমন গল্প? কারণ গুমের ইতিহাস কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সব জায়গায় প্রায় একই রকম। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।